বাংলাদেশের দাবির পরও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় আর বাড়ছে না বলে জানালেন সে দেশের হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাশিম। তবে হাল ছাড়ছে না সরকার। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, এ ব্যাপারে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। সিন্ডিকেট করে অনিয়ম দুর্নীতির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অভিযোগ বহু পুরাতন, যার বলি হয়েছেন সেদেশে শ্রমিক হিসাবে গমনেচ্ছু সাধারণ মানুষ। সরকারি হিসাব অনুযায়ী মালয়েশিয়ায় বেঁধে দেওয়া সময়ের মধ্যে এবার সে দেশটিতে পৌঁছতে পারেননি প্রায় 17,000 শ্রমিক। এমন বাস্তবতায় বুধবার প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ান হাইকমিশনার। দ্বিপাক্ষিক এই আলোচনায় প্রাধান্য পায় শ্রমিক পাঠানোর প্রসঙ্গ। My government stand by the deadline, which is May 31st, because we have 15 source countries and we want to ensure uniformity, meaning standard in terms of the application of this deadline with our 15 source countries. This is not peculiar to Bangladesh only, but it applicable to all 15 source countries. Yeah. তবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, এ ব্যাপারে সরকারের চেষ্টা অব্যাহত থাকবে। অন্ততপক্ষে এই 17,000 যাদের ভিসা পেয়েছে তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য সেটা আমরা রিকোয়েস্ট করেছি এবং সেটা সেই মেসেজটা কনভে করবে তাদের মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে হাই কমিশন। সেটাই হয়েছে এবং আমরা আশা করতেছি যে আমাদের রিকোয়েস্ট তারা রক্ষা করার জন্য চেষ্টা করবে। ভিসা পেয়েও সময় মতো মালয়েশিয়ায় পৌঁছতে না পারার কারণ অনুসন্ধানে কমিটি করার কথা জানালেন প্রতিমন্ত্রী। আশ্বাস দিয়েছেন, দোষীর অবশ্যই সাজা হবে। আমরা ব্যথিত, দুঃখিত, ভারাক্রান্ত এবং আমরা তাদের ব্যাপারে আমরা কাজ করতেছি। আমি বললাম তো, তদন্ত টিম হয়েছে, তদন্ত টিমের মাধ্যমে যাদের বিরুদ্ধে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা গ্রহণ করব। তবে ভিসা পেয়ে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীর সংখ্যা নিয়ে বাইরের তথ্য একান্তই তাদের বলেও মন্তব্য প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর। এটা আমাদের ভাষণ নয়, এটা হলো বাইরের ভাষণ। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।